ছিলাম তুমি নিয়ে গোদাগুদি শুরু করছো আম্মা দাও দাও ফোনটা দাও দাও দাঁড়া দেখে দাও দাঁড়া সব দেখালি এটা কার ছবি ফ্রেন্ডের ছবি তোর সবগুলা ফ্রেন্ডই তো আমি চিনি এই ফার্মের মুরগির মতো মাইয়া ডাকাটা ফ্রেন্ড হয় আম্মা ফ্রেন্ড তো বুঝলাম কিন্তু এই মাইয়াটার সাথে তোর এত ছবি কেন সেদিন দেখা হয়েছিল তো কয়েকটা ছবি তুলছি এটাই তো ঘুরতে গিয়ে ছবি তুলছস পরশু দিন না তোর মোবাইলে 200 টাকা ভরে দিছি এখন 3 টাকা কেন ওই যে আমার যে নেট কিনছিলাম যে ইন্টারনেট ইন্টারনেট চালায় 200 টাকা শেষ হয়ে গেল গা আর বাসায় তো ওয়াইফাই আছে এটি কারে শিখাস হ্যাঁ ওই যে প্রেজেন্টেশন ছিল আমার কথা বলতেছিলাম টাকা গেছে এই দেখ তোর চোহের নিচ কালা হয়ে রইছে সারা রাত এই মোবাইল টিপস না এটি কি করস এই কালকার থেকে তুই আর দরজা লাগায় ঘুমাবি না মনে থাকবো আমার তুমি এটা একটা কোনো কথা বললা আমি বড় হয়েছি না দরজা খুলে ঘুমাবো প্রাইভেসি আছে না আমার একটা এই তোর আবার প্রাইভেসি কি রে তুই কি বিয়া করছস তোর কি বউ আছে যে দরজা লাগায় ঘুমাইতে হইব আচ্ছা ঠিক আছে বুঝছি খুলে ঘুমাবো তুমি দাও ফোনটা দাও দাও ফোনটা দাও এই বুঝলাম কই যাস আবার তো একটু গেলে ঠুয়া খায়া পড়বি চশমা লয়ে যা আই শোনো না দেখি তোমার ফোনটা বের করো একটা সেলফি তুলো আর চেকিং দাও না আমার ফোনে তো ছবি তোলা যাবে না আম্মা চেক করে তোমার ফোনে তুলো লাগবে না আচ্ছা আমরা ঠান্ডা কিছু অর্ডার করি না না আম্মা তো মানা করছে ঠান্ডা কিছু খাওয়া যাবে না তাহলে ফুড অর্ডার দিই কি খাওয়া বলো আম্মু বলছে যে বাইরের খাবার খেলে শরীরটা খারাপ করে খাওয়া যাবে না তাই তোমার আম্মা আর কি কি নিষেধ করছে বলো তো আম্মা সব খারাপ কাজ করতে মানা করছে ও তুমি যে প্রেম করো এটা তোমার আম্মা নিষেধ করে নাই মানে আম্মাকে বলছিলা না 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 প্রেমের কথা তো আম্মাকে বলা যাবে না 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 আম্মাকে কেন বলো নাই আম্মা মারে মারে তাই আম্মা মারে কোথায় মারে চর থাপ্পড় মারে গালে টালে মারে আর কি তাই না এখন আমি ঠান্ডা গরম ফুড যা অর্ডার দিব সব খেতে হবে না আম্মা মানা করছে বাইরের খাবার খেলে তো শরীর খারাপ করে দেয় এখন তুমি যদি না খাও না আমি চড়াই সবগুলো দাঁত ফেলে দেবো এক্সকিউজ মি একটু order।
অ্যাক্টিংটা ঠিকভাবে করতে পারবি তো? হবেটা পারুম। কি পারবি? তুই তো চোখই খুলতে পারতেছস না, তুই তো খায় ধরিছস। বেটা দেখছিস বেটা, চোখ দেখ। এখন ধর তোর গার্লফ্রেন্ড আর দিন সত্যি সত্যি কিডনি নষ্ট হয়ে গেছে, এখন তুই কি করতি? এমনি ব্যাটকে থাকতি, মন খারাপ করে থাকবি, মন খারাপ। বুঝতেছি না, তুই তো মানে আজকে আলো আলাবি ওর সামনে। তুই ফিল কর তোর গার্লফ্রেন্ড আর দিনা মরে যাইতেছে, তুই ফিল কর। অরাইতে দে বেটা, দেখ কি অ্যাক্টিং করি, অরাইতে দে। ফোন এখন তোর গার্লফ্রেন্ড আর দিনা তুই মনে করবি সত্যি সত্যি কিডনি নষ্ট হয়ে গেছে, বুঝছস? ওর সামনে এমন একটা বং ধরবি, মনে হবে যে সবকিছু শেষই হয়ে গেছে, বুঝছস নাই? একটা ভালোভাবে করিস। হরে ভাই করুম রে ভাই, অরাইতে দে। আয় হায় পলাশ, পলাশ কি গন্ধ! আম্মা শুনলে ছাদ থেকে ধাক্কা দিয়া ফালাই দিবে। কই দূর গন্ধ পাস তুই? কি বাজে গন্ধ! তুই কোনো গন্ধ পাস? তুই একটা পকেটে করে গন্ধ করে লই আইছস, কি খাইছস এত গন্ধ কি এর? আচ্ছা বাদ দে, গন্ধ বন্ধ বাদ দে, তোরে যে কামে ডাকছি কথা হন। পলোটাটা দেখছস? আয় হায় পলাশ, ও তো খায়া শেষ। খায়া শেষ মানে? ও তো না খায় না খায় শুকে রয়েছে, তুই কাজ খায়া শেষ। হন, আর গার্লফ্রেন্ড আছে নাত দিনা? কোন আদি না? ওই যে ওই দিনে তোমার যে ছবি দেখাইলাম, তুমি যে চোখ বড় বড় করে চায় রইছো। ও হ্যাঁ হ্যাঁ, সুন্দর আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ এটাই। আর গার্লফ্রেন্ড একটা কিডনি গেছে গা মামা। আল্লাহ, এখন এখন আর কি, এখন পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন ময়মুরব্বীরা ডোনেশন দিতেছে, যে যার পক্ষ থেকে সাহায্য করতেছে। আমিও তো দিছি, অনেক সাহায্য সহযোগিতা করছি ওরে। এখন তোর পক্ষ থেকে তো কিছু দায়িত্ব আছে, ওরে হেল্প করবি না তুই? পলাশ ও তো আমার বন্ধু না। কি করলি তুই এটা? আমার বন্ধু না মানে? ওই আমার বন্ধু মানে তোর বন্ধু না, একই তো। হ্যাঁ তো বন্ধু হিসাবে তুই তো জায়গা থেকে হেল্প করা দরকার না? হ্যাঁ। এখন তোর কাছে তো আমার টাকা পয়সা নাই মনে হয়। তুই এক কাজ কর, তুই নিচে খালাম্মার কাছে যা, গিয়া ক আমার এক বন্ধুর গার্লফ্রেন্ডের কিডনি নষ্ট হয়ে গেছে, কিছু টাকা পয়সা লাগবে, 2000 টাকা দিতে কইছে। পারবি না? পলাশ, গার্লফ্রেন্ডের কথা বললে তো আম্মা বকা দিবে। বোনের কথা বলি। তুমি তো মামা বলদা না, তোমাদের তো আমার থেকে হেভি মাল আছে, তুই তো হেভি চালাক রে। যা, বোন খালা দাদা দাদি নানা নানি যেমনে কন যায় আবেগে কাইন্দা কাটালিস তুই। হালা বলে বলো, দেখছস কে কই বড় বলো। পলাশ পলাশ শোন, 500 টাকা আমি রেখা 1500 টাকা আমি তোদের দেই। তোর মায়ের বাপ তুই বলে বলদ বলে, তো তুই বলদ দিলে তুই টাকা পয়সার হিসাব কেমনে বুঝোস? তুই বলে বলদ, 500 টাকা দিয়ে তুই কি করবি? 2000 টাকা লবি, 300 টাকা রাখবি, 1700 টাকা ছেপ ছেড়ে কোনে দিয়ে যাবি। যা যা। কেউ কইব হালা যে বলদ? হ্যাঁ, হালা ওদের 500 টাকা দিয়ে কি করবো ক? ওইব না, হালাত 300 টাকা রেখে দিতেছে। রাখ না, রাখ। আমি 500 আছি নাকি? মামা অ্যাক্টিং ভালো করছিস তুই, চোখ খোল খোল। হ্যাঁ, আচ্ছা, সবাই যে আমারে বলদা বলদা বলে, তোমার খারাপ লাগে না? কোনো মেয়ে তো চায় না তার বয়ফ্রেন্ডের সবাই বলদা ডাকে। না আসলে খারাপ লাগতো যদি তুমি অ্যাকচুয়ালি বলদ হতা, কিন্তু তুমি তো আসলে বলদ না। তুমি যে এরকম বলদ সেজে থাকো, কিন্তু তোমার এই বলদ চেহারার ভেতরে যে অনেকগুলো জিলাপির প্যাচ এরকম ঘুরতেছে না, সেটা আমি জানি। হ্যাঁ ঠিক আছে, তুমি বুঝছো আমি বলদ না, কিন্তু সব মেয়ে তো চায় তার বয়ফ্রেন্ডটা হ্যান্ডসাম হোক, গুড লুকিং হোক, ড্যাশিং হোক। না আসলে ব্যাপার কি, কোনো মেয়ে যখন প্রেম করে, মেয়েরা চায় যে তার বয়ফ্রেন্ডটা যেন অনেক হ্যান্ডসাম, কুল টু ড্যাশিং, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যেন অনেক বেশি চাপাবাজ হয়, কারণ চাপাপিটাই তো আসলে মেয়েদেরকে কনভিন্স করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি যখন কোনো রিলেশনশিপে যেতে চায়, তখন না মেয়েরা চায় যে তার ওই পার্সনটা যেন অনেক কেয়ারিং হয়, অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়, অনেক লাভেবল হয়, লক্ষ্মী টাইপের ভদ্র একটা ছেলে, যে সবসময় তার যে কোনো প্রবলেমে, যে কোনো হ্যাপিনেসে অল দ্য টাইম পাশে থাকবে। থ্যাঙ্কস, তুমি অ্যাটলিস্ট বুঝছো আমি বলদ না।
আর আমি বলদ হইল ওয়াইল্ড আছি কিন্তু। এই তোর লাগে বিয়া ঠিক করছি। আম্মা তুমি এটা কি বললা? আমি পোলাবান মানুষ, আমার কি বিয়ার বয়স হয়েছে? না, তুমি একটা ছোট মানুষ, তুমি কিচ্ছুই বুঝো না। তুই কি জানোস আমি সারাটা দিন যে একলা একলা থাই, আমার কিচ্ছু ভাল লাগে না। আমি পোলাবান মানুষ, আমারে কে বিয়া করব? তুই যেমন পোলাপান মানুষ এমন পোলাপান মাইয়া ঠিক করছি। কে আম্মা? রুম কি? আম্মা তুমি এরকম কি চেহারাটা দেখছো? সুক্কা আমের মতো, পরে আমার ভালো লাগে না। তোর চেহারা দেখছস? তুই দি কানা, তুই চশমা লাগাই আসলস। আম্মা আমার একটা মেয়ের ভালো লাগে, সৈতি। এই যে তুমি সেদিন ছবি দেখছিলা না, ফার্মের মুরগির মতো দেখতে, ওরা আমি বিয়া করব। কি হয়েছে আমার লালুটার? আমার মনটা খুব খারাপ। আমার লালুটার মন খারাপ? কেন মন খারাপ বলেন? আম্মা বলছে এখন থেকে তোমার সাথে যেন ফোনে কথা না বলি, দেখা না করি। হোয়াট? মানে আসলেই তুমি তোমার আম্মার কাছে আমার কথা বলছো? না বলে আর উপায় কি, বাধ্য হয়ে তো বলছি। কি বাধ্য হয়েছেন শুনি? আম্মা বলছে আম্মার রিলেটিভের মেয়ে রুমকিকে বিয়ে করতে। তখন আমি বলছি আমি রুমকিকে বিয়ে করতে পারবো না, আমি চৈতিকে ভালোবাসি, চৈতিকে বিয়ে করব। তারপর আপনার আম্মা কি বলেছে? আম্মু মুখে কিছু বলে নাই, হাত চালাইছে, কোথায় চালাইছে? দুই গালে দুটো থাপ্পড় মারছে। সো স্যাড। ঠিক হয় নাই, অনেক ব্যথা পাইছো মা। আর আমার লালুটা তো, আমার লালুটা এখন কি করবে? এখন তো কিছু করার নাই, আম্মা বলছে রুমকিকে বিয়ে করতে, তাই এখন রুমকিকেই বিয়ে করতে হবে। ইচ্ছা থাকলেও তোমাকে বিয়ে করার কোনো উপায় নেই। মানেটা কি? মানে তুমি প্রেম করতেছো আমার সাথে? তোমার আম্মা বলছে রুমকিকে বিয়ে করতে, তুমি রুমকিকে বিয়ে করে ফেলবা? মানে তোমার বলার কিছু নাই? আমি আজ পর্যন্ত আম্মার মুখের উপর কোনো কথা বলিও নাই, কোনো কথা ফেলিও না। তো প্রেম করার সময় তো আম্মাকে জিজ্ঞেস করে প্রেম করো নাই? এখন আসছে খুব আম্মার ছানা যে রুমকিকে বিয়ে করতে হবে তার। বাহ, তার কোনো সে নাই। সেটাই তো ভুল হয়ে গেছে, প্রেম করার আগে আম্মার কাছে পারমিশন নেওয়া উচিত ছিল। এখন যেহেতু ভুল হয়ে গেছে, কিছু তো করার নেই। আমি অপরাধী, তুমি আমাকে ক্ষমা করে দিও, সরি। মানে আমার ফ্রেন্ডগুলি না আসলে ঠিক বলতো যে আমি অ্যাকচুয়ালি একটা বলদের সাথে প্রেম করছি, অ্যাকচুয়ালি একটা কাপুরুষের সাথে প্রেম করছি। আই ফিল লাইক আমার এখন ইচ্ছে করতেছে আমি আমার নিজের গালে থাপড়াই সবগুলো দাগ ফেলে দিই, চুলগুলো ছিল সব শাক বানাই খেয়ে ফেলি। বাট চৈতি সেটা করবে না, কারণ চৈতি ওকে অনেক ভালোবাসে। আই লাভ মাই সেলফ। সো টেক আ ডিপ ব্রিথ অ্যান্ড রিল্যাক্স চৈতি। আর বলো না, চৈতির তো ব্রেকআপ হয়েছে। চৈতির ব্রেকআপ হয়েছে? ওয়াও, ইয়া না মানে সরি, কি কবে ব্রেকআপ হলো? কালকে রাতে। এখন
দেখো ওর তো মন টন অনেক খারাপ হয়ে আছে, ওকে একটু সাপোর্ট দিতে হবে। আর আমার ছাড়া কি আছে যে সাপোর্ট দিবে? আচ্ছা আচ্ছা আজকে রাতে আর কথা বলবো না। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি চৈতিকে দাও তো, আমি বুঝাচ্ছি ওর। কথা বলবা? আচ্ছা একটু বলো, তুমি তুমি একটু সাপোর্ট দাও, হ্যাঁ বুঝাও। আই চৈতি, তামিম কথা বল। তো প্লিজ আমি এখন কথা বলবো না। আচ্ছা বল না, একটু কি বলবে শুন। নে বল। হ্যালো, হ্যাঁ বলবো তামিম। কি হয়েছে? তুমি বাবুদের মতো কাঁদতেছো কেন? আজব। এই তুমি এমনি এভাবে কান্না করলে আমার ভালো লাগে? আর আল্লাহ যা করে অনেক ভালোর জন্য করে। আর ওটা তো একটা আবাল। তোমার জন্য কত ভালো ভালো বেটার অপশন আছে না, তুমি বুঝতেছো না কেন? এই কান্না বন্ধ করো তো প্লিজ, কান্নাটা বন্ধ করো। ভাল লাগতেছে না তো আমার। না করছি না। আচ্ছা তামিম তুমি প্লিজ একটু কথা বলো তোর সাথে। চলো কালকে আমরা সবাই মিলে যে মুভি থিয়েটারে মুভি দেখি। মুভিটা দেখলে একদম দেখবা সব স্ট্রেস চলে গেছে। আমরা পরে বের হবো, হ্যাঁ এখন কিছু ভালো লাগতেছে না। আচ্ছা বাবা তুমি থামো তো, কালকে আমরা সবাই মিলে যাচ্ছি, আমি টিকিট করে রাখতেছি, ঠিক আছে? তামিম আমরা পরে, আমি এখন কথা বলার সিচুয়েশনে নাই প্লিজ। হ্যাঁ আরে আর কোনো কথা না, আমি টিকিট কাটতেছি, নো কান্নাকাটি, নো স্যাডনেস, একদম তুমি ফুর্তিতে থাকো। কালকে আমরা সবাই মিলে একসাথে মুভি দেখতেছি। আচ্ছা তুমি অন্তরের সাথে কথা বলুন তো। হ্যাঁ বলো। জোস, তুমি তাহলে টিকিট করো, আমি চৈতিকে নিয়ে আসবো, এটা গ্যারান্টি আমার। ওকে রাখি তাহলে, হ্যাঁ বাই। আরে কান্না করে কি হবে, চল কালকে আমরা মুভি দেখতে যাবো। হ্যাঁ তুই ঠিক থাকিস, আমরা একসাথে যাবো না। তারপর একটু কেমন লাগলো শো? গুড অ্যাজ ইউজুয়াল। আচ্ছা তো ফোনটা দেখ। আচ্ছা দেখো না কি খাবার। আমি আসলে কিছু খেতে যাচ্ছি না, মানে সিনেপ্লেক্সে তো খেয়েছি, সো আম ফুল। আই আমার না অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ এই তো প্লিজ। এ তোমার কত খিদা লাগে? তুমি না একটু আগে পাস্তা খাইলা, আবার কি খাবা এখন? ক্ষুধা লাগছে, খাবো না। এই তো হ্যাঁ, তো তুই অর্ডার কর। নো ওয়ারিস। আচ্ছা তুমি তো আবার মনে হয় কিছু খাবা না, ডায়েটে আছো। ডায়েটে আছে। আমার জন্য একটু জুস অর্ডার করো না। যাও। আমি কেন যাব, তুমি যাও। আরে আমার মাজা ব্যথা না, যাও। পুনম তুই যা। এই এই, না 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 না, পুনম কেন যাবে? এটা আমার বাড়ি, যাও তুমি যাও। আচ্ছা তুমি কি ভালো কিছু অর্ডার করতে পারছো? না ইটস ফাইন। আমি সিরিয়াসলি আমি আর খেতে পারবো না। তা তুমি শুকায় যাচ্ছ না, তুমি খাওয়া দাওয়া না করলে তুমি বিল করে দাও। আমি আগেও মোটা ছিলাম না। না আমি জানি তুমি তো সবসময় ফিট ছিল। সরি না না it's fine. আচ্ছা শোনো, নেক্সট ফ্রাইডেতে জোস একটা মুভি আসতেছে, এটা আমি আর তুমি মিলে দেখতে চাই। মুভি দেখলে দেখবা যে একদম সব স্ট্রেস চলে যাবে। আচ্ছা আর কত মুভি দেখবা? মুভি দেখলাম না। এই তোমার আমি কিছু বলছি আর তুমি মুভির কি বুঝো? শোনো, মুভি দেখলে দেখবা যে সব স্ট্রেস চলে যাবে, মনটা ফ্রেশ হয়ে যাবে একদম। সো ফ্রি থেকে লেটস সি, আমি যদি ফ্রি থাকি আর কি। কোনো সমস্যা নেই, তুমি জাস্ট টাইম বের করে অর্ডার করে আসছি। ও থ্যাঙ্কস। আচ্ছা বেশিক্ষণ কিন্তু বসে যাবে না, আমার কালকে আবার এক্সাম আছে, তাড়াতাড়ি চলে যেতে হবে। আমরা টেক ওয়ে নিবো? না ওকে। ঠিক আছে তোমরা চলে যাও, সমস্যা নেই। আর কিরে বলদা, কি হয়েছে তোর? এমনি বই রেছিস কে? মনটা খারাপ। মন খারাপ কি লেগে? কয়দিন পর তোর বিয়া, ডিজে হইব, আনন্দ হইব, চিল্লা চিল্লি হইব, তোর আওয়াজ কই, চিৎকার কই তোর? তুই যে লুথ হয়ে বই রেছিস এনে। আমি তো বলদা,
বলদ হইতে যত সমস্যা হয়েছে। হয়েছে কি ক? আমার তো চৈতিরে ভালো লাগে, কিন্তু আম্মা তো চৈতির সাথে বিয়ে দিবে না, বিয়ে দিবে তোমার ওই মামা তো বোন রুমকির সাথে। আর কানের নিচে দিই ওদের। তুই তুই রুমকিরে দেখছিস? তুই কত সুন্দর। চৈতি আর রুমকি পাশাপাশি খারালে সবাই রুমকির দিকে চায় থাকবো। চৈতিও সুন্দর আছে, রুমকি আমার। আমার যদি কইতো রুমকিরে বিয়া কর, আমি পরের জনের উপর ঝাঁপায় পড়তাম। তো ঝাঁপায় পড়ো। আর ঝাঁপানিটা তো দেওয়ান যাবো না, আমার তো সমস্যা আছে, বুঝছ নাই? কি সমস্যা? আমি বাদ দে, এখন কথা হচ্ছে চৈতির লোকে তোর কি কথা হয়? না, আগে চৈতির সাথে কথা বলতাম, আম্মা মানা করার পরে আর কথা হয় না। ভালো কাজ করছিস, এক কাজ কর, তুই আমার চৈতি নাম্বারটা দে, আমি চৈতির ব্যাপারটা বুঝাই কই দেখি কি হয়। 01679 ওকে, তুই না কাজ কর, মানুষের চৈতি মৈতি সব ভুলা যা মামা, তুই আমার পুরো রিল্যাক্স হয়ে যা, বুঝছস? তুই যে ওর দিও আমাকে টান দে। না না, আম্মু দেখলে বকা দিবে, এগুলো খাইতে মানা করছে। আরে বেটা ধর ধর, টান। হয়েছে হয়েছে হয়েছে, বুঝছি। তোর আজকে এর দূরই থাক, বেশি খাইলে আবার তোর মাথা মতো করে পড়ে যেতে পারো। শোন, তুই ঘরে যা, ঘরে গিয়ে ফুল বললো একটা হিন্দি গান ছাড়বে, বেবি কো বেস্ট পছন্দ। ছাইরা একটা ফ্রেশ একটা ঘুম দিবি, সকালবেলা ঘুমোতে করার পর দিবি খালি রুমকি 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 রুমকি। যা, পরের দিনই তোর বিয়া করতে মন চাইবে রুমকিরে। যা 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 যা। আল্লাহ বোকা এর থেকে আইসে এডি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি চৈতি বলতেছেন? জি বলছি। আপনার ভয়েস তো পুরো মিষ্টি দধির মতো। সরি, কে আপনি? আমি তো জিনের বাচ্চা পলাশ। হেই, হ্যালো। আমি অন্তরা আজিম। ও অন্তরা, কি অবস্থা? Kids for maximum comfort. এই তো ভালো, তোমার কি খবর? এই তো ভালো। তাইলে এটা কে? আমি? ও তুমি এটা? কোনো প্রবলেম? না না, ঠিক আছে, চলে। থ্যাংক ইউ। তো আমরা কি এখানেই দাঁড়া থাকবো? ভিতরে বসি? ভিতরে কি যাইতেই হবে? বসবা না? চলো। হ্যাঁ বসবো, চলো তাইলে। একটা থাই স্যুপ দিবেন, একটা ক্রিম চিকেন পাস্তা, একটা ফ্রেঞ্চ ফ্রাই, একটা নাচোস হবে, আর ড্রিঙ্কসে দিবেন হচ্ছে অ্যাপেল জুস, আর হ্যাঁ একটা চিকেন ক্যাশিউনাট সালাদ দিবেন। তোমার জন্য কিছু অর্ডার করবো? না না, সমস্যা নাই, তুমি যেটা দিচ্ছ এটা দুইজন হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগবে? এই তো ম্যাডাম আধা ঘন্টা। আধা ঘন্টা? এত টাইম কেন? অনেকগুলো ফুড তো, রেডি করতে একটু সময় লাগবে। আচ্ছা দাঁড়াও। তুমি মনে একটু বেশি খাও না? না এমনি খাইলাম। ওকে দেন, ভালো লাগলো, টাইমটা অনেক ভালো কাটলো। হ্যাঁ আমারও সেম। নেক্সট পার্টে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, দেখা তাহলে চলো আজকে তাহলে উঠি, হ্যাঁ, অনেক টাইম হয়ে গেছে। চলো। বিলটা আচ্ছা আমি দিচ্ছি বিল। না না না, তুমি কেন দিবে, আমি দিই, সমস্যা নাই। তোমার সাথে আজকে আমার ফার্স্ট মিট। আমার কাছে তো ক্যাশ নাই, একটা কাজ করো যে আমার কাছে তো কার্ড আছে বুঝছো, ক্যাশ নাই। এখন এইটা তো
ডেবিট কার্ড, এটা দিয়ে তো ক্যাশও দিতে পারতেছি না। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি, আমি বিল দিচ্ছি। আছে তোমার কাছে? হ্যাঁ আমার কাছে বিল আছে। তাহলে দাও, সমস্যা নেই। তোমাকে নিচে গিয়ে ক্যাশ আরে না না লাগবে না, no worries। আমারও না সেম অবস্থা, মানে তোমার মতো সেম কার্ড। সো কিভাবে বিল দিব, ক্যাশ করাতে হবে আসলে। তো তুমি যাবা না আমি যাব নিচে? নিচে যাবা? যাও তাইলে। আমি তাহলে আসি তোমার জন্য, ঠিক আছে? তুমি যাও যাও। হ্যাঁ আমি আসি, তুমি আসলে তারপর আমি বাইরে হোক একসাথে তোমার সাথে। ওকে যাও। আসছো? এত দেরি হলো যে? এটিএম বুথ খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। ও তাহলে আমাদের তাহলে নেক্সট ফ্রাইডে দেখা হইতেছে। দেখি। এক্সকিউজ মি। দেখি মানে কি, দেখা করতে হবে না বারবার? দেখা করতে হবে, দেখা সাক্ষাৎ না করলে কেমন? আরো খাওয়া দাওয়া বেশি করে করতে হবে, দেখা করতে হবে আমাদের। হ্যাঁ আমি যদি টাইম বের করতে পারি দেখা করব। টাইমটা বাইর করতে হবে তো, বুঝছো না? মানে করো, টাইমটা বাইর করো, ঘন ঘন দেখা হোক, খাওয়া দাওয়া হোক। আমি আসলে ইম্যাচিউর মানুষের সাথে আড্ডা দিই না। ইম্যাচিউর মানে? তুমি আমাকে, আমি একটা মেয়ে মানুষ, আমি নিচে গেলাম, এটিএম বুথ খুঁজলাম, খুঁজে তারপর ক্যাশ করালাম, তারপরে সে বিল দিচ্ছি। তুমি তো অ্যাটলিস্ট আমার সাথে যেতে পারতা, আর আমি ওয়েট করতাম, তুমি যেতা। আমরা যদি দুইজন বিলটা ফালা রেখে দুইজন নিচে যাইতাম, আমাদের তো বাইন্দা রেখে দিত। তারপর তুমি ইম্যাচিউর আমি ম্যাচিউর হলে তুমি কি? তুমি তারা প্রতারক। মানে? প্রতারক না তুমি? কিন্তু শুরু থেকে আমার লগে প্রতারণা করে আসছো। ফেসবুকে তোমার ছবি দেখলাম একরকম, সামনাসামনি আরেক রকম। ফেসবুকে তো ছবি এডিট মারতে মারতে দলা বানায় দিছো, সামনাসামনি তুমি আমার থেকেও কাইল্লা। ছবিতে দেখলাম তোমার চুল বড় বড়, সামনাসামনি চুলকো সব ছোট ছোট। আর তোমার বাপ মা কি তোমার কিছু খাওয়ায় না? ঘরের মধ্যে খাওয়ান দাওয়ান দেয় না তোমারে? নাকি কইছে যে পড়ানো দেখা করতে যাবে খালি লোটটা খাইতেই হইব তোমার? ফেসবুকে স্টার্টে দেখলাম খুব কোটিপতির মায়া, সামনাসামনি পুরো ফকির নেই তুমি একটা। তোমার মতো এসব মায়া আমি স্কুলে ফেলে আড়াচাড়া দিয়েছি, বুঝো নাই? আর তুমি রেস্টুরেন্টে আইলা, নিজের ছবি তোলা, খাওয়ানোর ছবি তোলা, চেক ইন দিলা, তো আমি কো? আমি নাই হ্যাঁ? দেখো নাই তুমি আমারে? আমার ট্যাগ করছো তুমি? করো নাই। তুমি কি মনে করছো আমার কাছে টাকা নাই? আমার কাছে ভরপুর টাকা আছে। তোমার মতো এরকম 10 অন্তর আরে হারা দিন রেস্টুরেন্টে খাওয়াইতাম, দেখবা? এই দেখো, দেখছো? কিন্তু আমি দিব না। কি লেগে দিব না জানো? তুমি তো শেষরা, বুঝো নাই? শেষরা মায়ের আমি বিল দিই না। ফেসবুকে এসব এডিট মিনিট ছবি দেওয়া বাদ দিয়া দাও, বুঝো নাই? নিজে ক্যারেক্টার এডিট করো, ছবি এডিট করো না। আর নাইলে এরকম আত্মহত্যা দিয়ে করতে হইব তোমার। ফাউল মাই। অন্তরা, এই তোর কি ফোন বন্ধ? কই না তো। তামিম ফোন দিচ্ছে। দেখ কি বলে, কথা বল। হ্যাঁ তুই বল, দেখ কি বলে। হ্যালো। হ্যালো, হ্যাঁ চৈতি, কি অবস্থা? এই তো ভালো। তোমার কি অবস্থা? আমার অবস্থা ঠিকঠাক। তোমার মন ভালো হয়েছে? তোমরা সবাই মিলে আমাকে এত সাপোর্ট করতেছো, সিরিয়াসলি থ্যাঙ্কস এর জন্য। মানে তোমাদের জন্য আমি অনেকটা স্ট্রং হয়েছি। আচ্ছা, কাছের মানুষকে থ্যাঙ্কস দিয়ে ছোট করার কোনো মানে আছে? আর আমি তো সবসময় তোমার পাশে আছি, তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, কালকে প্ল্যান কি তোমার? নাথিং মাচ, বাসায় আছি, দেখি। নাইস, তাহলে চলো কালকে আমরা পিৎজা খেতে চাই, তুমি আর আমি। আমি তো পিজা খাই না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমি জানাচ্ছি। আমি অন্তরাকে দিয়ে কথা বলবা? তুমি আর আমি গেলে ভালো হইতো না ব্যাপারটা? না না, আচ্ছা মানে একটা কাজ করি, আমরা সবাই মিলে একসাথে বের হবো না কালকে, ঠিক আছে? ডান। আচ্ছা সমস্যা নাই, তুমি চাইলে অন্তরা পুনমকে বলতে পারো। ওকে তামিম, বাই। না আমি আসলে
হাংরি না, খাও তোমরা খাও। আরে একটা স্পাইস ট্রাই করো। ফাইন, স্টোরি ফাইন করবে, খাও না তোমরা, আমি আরে আছি। না, তুমি খাবো। আমি তুমি খাবা। আমি খাবো না। এক্সকিউজ মি, আমি একটু ওয়াশরুম আসি। তুমি আচ্ছা শোনো, হ্যাঁ একটু যাও, শোনো। খাচ্ছি তো। হ্যাঁ খেও, পরে খাও, আসো। কি হয়েছে? জানি কি হয়েছে তোমার? কি হয়েছে? এই পিজা খাওয়াস? হ্যাঁ, তুই আমার সামনে বসে আমার ফ্রেন্ডকে পিজা খাওয়াস, আবার সেই পিজা নিজেও খাস। কি আমাকে তো জীবনে একটা পিজা খাওয়া যাস নাই? দিছস দিছস? হাত নামা, হাত নামা। চল, কেউ যদি কিছু বুঝে তাহলে তোর খবর আছে। চল, হাস, হাসস না কেন? হাস। লাগে কি করতেছ না? আমি খাবো না, তুই খা। টেনশন লাগতেছে, দেখ বাবার ঝামেলা করে নাকি। আরে না, নাও তোমার পিজা। না খাবো না, মাথা ব্যথা করতেছে। নাও খাও না। তুমি খাও। আরে একটু খাও, তুই খা না, সমস্যা নেই। হে রাব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি আমার ছেলেটারে আপনি দান করছেন আল্লাহ। ছেলেটা যাতে সুস্থ সবলভাবে বেঁচে থাকে আল্লাহ, আমার আর কিচ্ছু চাওয়ার নাই আল্লাহ। ছেলেটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, খারাপ কাজে যাতে না যায় আল্লাহ। ছেলেটা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ, সেই রহমত করে দেন আল্লাহ। সে যাতে আমার কথা মতো একটা বিয়ে শাদী করে আল্লাহ, সেই তো দান করে দিয়ে ওকে আল্লাহ আপনি রহমত করেন, ওর একটা ভালো বিয়ে শাদী করাইতে পারি। ছেলেটা আমার অবুঝ, কিচ্ছু বুঝে না আল্লাহ, আপনি আমার দান করছেন। আমি অনেক শান্তি আল্লাহ, সুস্থ থাকে যাতে আল্লাহ। হে আল্লাহ, আমার ছেলেটা সুস্থ সবল থাকে আল্লাহ, আপনি আমার ভিক্ষা দিয়েছেন, আমি খুশি আল্লাহ। এই আমার চাওয়া পাওয়া হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একক, আপনি সর্বশক্তিমান খোদা তাআলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ। এই সাব্বির, এদিকে আসো। আরে আসো মিয়া। আসো, আরে আসো না। কি অবস্থা ভাইয়া, ভালো আছো? তামিম ভাইয়া, আপনি আমাকে যেভাবে ডাক দিলেন মনে হলো আমি দুধের শিশু, কিন্তু আমরা তো সেম এজ, আমাদের তো একই বয়স। আপনি তো আমাকে এভাবে অসম্মান করে কথা বলতে পারেন না। ও সরি সরি ভাইয়া, তোমার একদম অসম্মান হয়ে গেছে, আমি বুঝতে পারিনি ভাই, একদম এক্সট্রিমলি সরি। আচ্ছা আমি যদি তোমার ডাকতাম এই ভোদা এদিকে আয়, তাহলে তোমার খুব ভালো লাগতো ভাইয়া। আপনি আমাকে বোধহয় ডাকবেন কেন? আমি কি বোধহয় নাকি? আর আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলতেছেন কেন? না সমস্যা নেই, আমি ছেলেদের সব জায়গায় হাত দিই না, তুমি টেনশন করো না। আচ্ছা যাই হোক, বাদ দাও। যে জিনিসটা বলার জন্য তোমার ডাকছি আজকে বেসিক্যালি, চৈতির সাথে তো তোমার ব্রেকআপ হয়ে গেছে না? চৈতি আর আমার রিলেশন আমার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না।
না ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তো আর ব্যক্তিগত নাই, এখন তো ব্যাপারটা সামাজিক। চৈতির সাথে আমি এখন যেভাবে আমরা একসাথে মিলে টাইম স্পেন্ড করতেছি, আমরা শপিংয়ে যাচ্ছি, পার্টি করতেছি, একসাথে যে আমাদের মানে বন্ডিংটা যে ক্রিয়েট হয়েছে, এটা তো এখন তো চৈতি সব ভুলে গেছে, ওর পাস্টের ভুলগুলো নিজে বুঝতে পারছে। সো তুমি আবার কিন্তু ওই যে ভুল করে আবার উল্টা পথে আবার পা বাড়ায়ও না, বুঝছো না, ঝামেলাটা আমার হইতে পারে। আমি কোন দিকে পা বাড়াবো সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু আমারই আছে, আমার জীবনের সিদ্ধান্ত আমি নিব। ও তুমি সিদ্ধান্ত নিতে পারো, এটা ভালো, সমস্যা নাই, কিন্তু ভুলেও যদি ধরো আবার ওইদিকে পা বাড়াও তাহলে ওর ঠ্যাংটা ভাঙ্গা হাতে ধরাই দেবো, বুঝছো না? আপনি কি আমার এলাকায় এসে আমাকে থ্রেট দিচ্ছেন? ওয়াও, এটা তোমার এলাকা? এই এলাকায় কি তুমি অনেক বড় ভোদাই? আপনি আফ্রিকান পলাশকে চিনেন? ওই যে কি কাইল্লা পলাশ? আমার আপন খালা তো ভাই হয়। তাই নাকি? তো ভালো তো, তুমি কাইল্লা পলাশের সাথে দেখা হইলে বললো যে কি বলবা, বলার মতো তো কিছু নেই, বললো যে তামিম ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তামিম ভাই তোমার ওই একটা থাপ্পড় মারছে, যাও বললো। তুই থাপ্পড় দিলি না? তুই আমাকে থাপ্পড় দিলি না, এখন তুই কোথাও যাবি না, তুই কোথাও যাবি না, তুই এখানে দাঁড়া থাকবি, আমি এখন আসতেছি, তুই কোথাও যাবি না। আরে দাঁড়া, আরেকটা থাপ্পড় খাওয়া যা। এই ভোদাই, পলাশ আমারে মারছে। কে মারছে তোরে? তামিম আছে না, তামিম আমাকে দোকানে সবার সামনে আমার বাম গালে মারছে। তামিম কে রে? কোন তামিম? আমি কেমনে কমু? পলাশ তুমি যাবা না? আরে বাবা দাঁড়াস না, দাঁড়া। মায়ের মেয়ের খাইছিস, গামাই গেছিস, ঘরে যা রেস্ট লো, আমি ব্যাপারটা দেখতেছি কালকে, যা। রেস্ট? আমি মার খাই, আমি রেস্ট নিব না? এই তোর বিপদের সময় আমি কম টাকা পয়সা দিছি? বুঝলাম না, কির ভিতরে কি আনছস তুই? খোড়া দিতেছস কি লেগে এটার ভিতরে আবার? তো তুই আমার ভাই হোস না? তুই আমার ভাই হলে তুই আমার সাহায্য করবি না, আর মারতে হবে না? কইলাম তো তুই গিয়ে রেস্ট লো, আমি দেখতেছি ব্যাপারটা, আমি কাজে আছে, দেখতেছস না তুই? আমি তোর লই গায়ে মার খাইছি পলাশ। আমার লেগে মারছে মানে? আমি যখন বলছি আমি পলাশের ভাই হই, বলছে কাইল্লা পলাশ, বলে আমার বাম গালে থাপ্পড় দিছে। কাইল্লা পলাশ মানে বুঝি না। এই কাইল্লা কে? কাইল্লা কে? কে কে আমার কাইল্লা কইছে? কে এটা? আগে দেখি বেটা, চল। বলছে অনেক কালো, সবচেয়ে বেশি কালো। এই কথা কইছে? হ্যাঁ, কাইল্লা দেখে আমারে মারছে। কাইল্লা কইছে আমারে? হ্যাঁ, কাইল্লা বলছে। আর কি কোন ফর্সা হয়? কাইল্লা বলছে আমারে। কি হয়? আসসালামু আলাইকুম ভাই। দেখতেছি সর। মারছো না? আমাকে মারছো না? পলাশ ও আমাকে মারছে। দেখতেছি আর ব্যাপারটা দেখতেছি। আমি নিচে নামো, নিচে নামো। কে ভাই? কই থাকো তুমি? কই থাকো? হ্যাঁ, হ্যাঁ ধানমন্ডি 8 নম্বর। তো ধানমন্ডি 8 নম্বর থাকে, এখানে কি তোমার? পলাশ আমার গালে মার। দেখতেছি তো। এখানে কি তোমার? আই আমার গালে মারলা কেন? আরে দেখতাছি তো, চাপ না। আমি চাষে চাষ। তো চা ধানমন্ডি 8 নম্বরে চা বেচা না নাকি চালানো মরে গেছেন? হ্যাঁ? আমার বাম গালে মারছে পলাশ। দেখতাছি তো। তুই ওরা থাবা মারছিস কি লেগা? হ্যাঁ? হ্যাঁ আমি জাস্ট একটু তুমি ওরা থাবা মারছো ভালো কথা, একটা জায়গায় 10টা মারতা। তুমি আমার কালো গেলে কি লেগে তুমি? ছি ছি ভাই, আমি হ্যাঁ? আপনাকে কেন কালো বলবো? তো কে কইছ? জমজ ভাই কইছে কালো? ও বলছে তুমি কালো, তুই পাতিলের তলার মতো কালো। আস্তে কবেটা কি শুরু লাগাইছস? ভাইয়া এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভাইয়া ভুল বুঝতেছেন। আমি কালা রে। কালা, কালা। না না ছি ভাইয়া, ভুল বুঝাবুঝি হয়েছে ভাই। আপনি কালো না, আপনি কেন কালো হন ভাইয়া? আপনি তো বলছে অনেক কালো। আই দেখেন ভাই, আপনি আমার থেকে কত ফর্সা ভাইয়া। তুই তো আবার এই যে বাড়তি কথা কইতেছেন, তোর মধ্যে তো ঝামেলা আছে রে। তুই নলনা ভাব করস কিন্তু তোর নলা না তুই। হ্যাঁ, তোর মধ্যে তো পুরাটাই ঝামেলা তো। না না ভাইয়া, ওই ওই তোর কোন গালে থাবর মারছে রে? কোন গালে? বাম গালে। আরে বাম গালে থাবর দে। ভাইয়া দে। একদম ঠিক আছে। হয়তো তোরে থাবর দিছে, তুই যে আমার কাইলা কইছস, এটা শাস্তি কি হইব? আমি কালা বলি কি হইব এটা শাস্তি? আমি আরে গিরাই গিরাই দেই।
তোরা গিরে গিরে লাগবো বুঝছি, ভাইয়া তোর গিরে গিরে লাগবো, বুঝছ নাই? ভাইয়া আমি 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 আপনার সাথে একটু কথা বলি তুই ভাই। তোতলাইস না, তুই তো বং করতাছ, তুই তোতলাস না। ভাই আমি পার্সোনালি আপনার সাথে একটা মিনিট একটু কথা বলি ভাই, আপনি আমার রিকোয়েস্ট করি ভাই, আপনি আপনি একটু আর আদর তো স্কিল আমি তো ছোট। আমি ধরি নাই, আমি ধরলাম না ভাই, আপনি একটু কথা বলি, একটু দিকে আসেন ভাই, কে এনে ক একটু সাইডে না পলাশ কথা বলবা না। আমার টাইম নেই ভাই, তাড়াতাড়ি কর তোমার কথা টাইম আমার নেই। ভাই আমাকে জাস্ট একটু সুযোগ দেন ভাই, কথা বলি ভাই। কি কবে তাড়াতাড়ি কর, টাইম নেই আমার, কও। ভাইয়া যেটা হয়েছে এটা একদম কমপ্লিট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভাই। আর আমি ভাইয়া আপনাকে কেন কালো বলবো বলেন? তুমি তো কই আলাইছো কালো। না না না, সি 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 ভাই, তবা ভাই আপনার যে কালারটা দেখছেন না ভাইয়া, এই কালারটা কিন্তু মানে মেয়েরা খুব লাইক করে এই কালারটা। আর আপনি তো ভাইয়া জানেন না, আমার আব্বু কিন্তু ভাইয়া বিদেশে থাকে, এবং বিদেশ থেকে আমার জন্য খুব দামি দামি ব্র্যান্ডের কিছু ক্রিম পাঠায়। ওই ক্রিমগুলো যদি ভাই আপনি একটু ইউজ করতে পারেন, একদম মনে করেন নগদে মানে আপনার স্কিন টোনটা আরও অনেক ফর্সা হয়ে যাবে সাদা হইব পুরা ভাই, এটা গ্যারান্টি দেওয়া হবে, বিদেশি জিনিস 100% কোয়ালিটি। এটাতে কত দাম, কত এটা? সি 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 ভাই, আমি আপনার ছোটো ভাই না, আমি আপনার কাছ থেকে পয়সা রাখবো ভাই, এটা কোনো কথা বলেন ভাই? না ওইটা তো রাখবেন, এটা তো জানি, ভাই বেড়াদারা তো রাখে না আমার কাছে। হ্যাঁ এটা ঠিক ভাই। আর ভাই আপনার যে স্ট্রাকচার মানে ফিগার, স্কিন টোন সব কিছু মিলায় আপনার কিন্তু ভাই একদম জেমস বন্ডের মতো লাগে। এটা আমি আপনার পাম দিতেছি না কইলাম, এটা সবাই কয়। আপনার ক্রিমটা নিতে হবে ভাই, আমি কিছু জানি না, ছোটো ভাই কইছি আমি ভাই ক্রিমটা নিতে হবে ভাই। আচ্ছা নিয়ে মনে ওটা সমস্যা নাই, বাসা বাড়ি ছিল না? আমি ভাই আপনি টেনশন করেন না, পলাশ ভাই এটা এক নামে সবাই চিনি, এটা তো বলার কিছু নাই। আমি ভাই নিজে বাসায় আয়সা আপনার ক্রিমটা দিয়ে আসবো। দাঁড়াও, তুমি আমার ফোন ধরো না কেন? আরে আজব তো, তুমি আমার কল ধরো না কেন? কেন ধরবো আমি তোমার কল? কেন বলো? তুমি তোমার মায়ের ডিসিশনে বিয়ে করতেছো, এটা তুমি আমাকে জানাবা। আমার বাসার এখানে আসছো কি আমাকে ইনভিটেশন কার্ড দিতে, খোঁচাবা আমাকে, আমি মজা নিব? কি মজা লাগে তোমার কাছে? আরে আজব তো, আমি কি বিয়ে করতে চাই নাকি? আম্মার জন্যই তো। এক্স্যাক্টলি আম্মার জন্য। শুনো, তোমার আম্মা না অ্যাকচুয়ালি অনেক লাকি যে তোমার মতো একটা ছেলে পাইছে যে মার সব কথা শুনে। অ্যাট দ্য সেম টাইম তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়েছে যে তুমি তোমার মার পারমিশন ছাড়া, না জানায় আমার সাথে প্রেম করছো। একটাবার যদি জানাতা যে মা আমি এই মেয়েটাকে পছন্দ করি, এই মেয়েটার সাথে কি রিলেশনশিপে জড়াবো, নিজে যদি কোনোদিন ডিসিশন নিতে পারো ওই দিন আসবা। আর যদি না নিতে পারো তাহলে তোমার আম্মুর ডিসিশনে সব চলছো না, মায়ের ছানা হয়ে ওরকম মায়ের ছানা হয়ে থাকবা, ঠিক আছে? ভালো মতো থাকবা, মেনে চলবা। আর ফার্দার জন্য আমি তোমাকে আমার হোস্টেলের সামনে আমাকে ফোন দিতে, আমি তোমার জাস্ট নাম গন্ধ কোনো কিছু দেখতে চাই না। ক্লিয়ার? আই দোস্ত, কি হয়েছে তোর? তুই কান্না করতেছিস কেন? বলতার বাচ্চাটা আবারও বাসে নিচে চলে আসছে। তুই আমার ডাকলি না কেন? ওর হাত পা ভেঙে হাতে ধরাই দিতাম। তুই ওর সাথে কান কথা বলিস, তোর ব্লক মারিস না কেন? আমি ওকে ব্লক মারতে পারবো না, পারতেছি না ব্লক মারতে। আমারে ফোন দে, আমি ব্লক করে দিই। কি একটা ছেলের জন্য তুই কান্না করতেছিস? ছেলের কি অভাব পড়ছে? তোর কোন টাইপের ছেলে দরকার তুই আমাকে বল। বিজনেসম্যান, মিউজিশিয়ান, ক্রিকেটার করতে বলবে? তুই দোস্ত কান্না করতেছিস কেন দোস্ত? আই তুই কি শুরু করছিস রে? ও কান্না করতেছে আর তুই আসছিস তোর লিস্ট নিয়া। তুই তো লিস্ট থামা তো প্লিজ। কি বোকার জন্য তুই কান্না করতেছিস? প্লিজ দোস্ত, প্লিজ কান্না করিস না তুই। বল। আচ্ছা তুই কান্না করিস না তো, ও কথা বল। তো প্লিজ কান্না করিস না, তুই তো লিস্ট নিয়ে থাক। Really, you are looking so nice. পুনম, তোর ফ্রেন্ডে কিন্তু অনেক সুন্দর। Really, you are looking so nice. থ্যাঙ্কস। আমার অনেক বেশি ভালো লাগছে। ওর নাম্বারটা একটু আমাকে দিস তো। শিওর।
আই কোনো তোর ফ্রেন্ডটা কিন্তু খুব মিষ্টি। ও কি নাচছে? এই তুমি কি নাচছো? সরি আমি জি না, আমি নাচি না। কেন নাচছো না তুমি? এমনি নাচি না। তুমি কালকে থেকে আমার সাথে নাচবা, আর তুমি আমি মিলে খুব সুন্দর একটা পার্টনারশিপ করবো, খুব সুন্দর, অনেক সুন্দর করে করবো আমরা। কিরে ভাই, তুই জানোস না আমার তো ঝামেলা, এভাবে রেস্টুরেন্টে বহা তো প্রবলেম, আমার নামে তো মামলা টামলা চলতেছে, তো ভালোই, খারাপ না। ঠিক আছে, বাসায় লয়ে আইস, হাজিরাগুলো দিয়া নিই, মামলাটা শেষ হোক। বলো কিস, কেমন আছো তুমি? আমি কেমন আছি এটা জানার জন্য তুমি ফোন দিয়ে এখানে রাখছো আমারে? হ্যাঁ, আমি ফোন দিতে পারি না। হ্যাঁ পারো, এখানে আজের কাজে না তো। আজের কাছে? আচ্ছা চলো আমরা মুভি দেখতে যাই। না আমি মুভি দেখি না। খুব তো চৈতি না মুভি দেখতে চাইতে ইচ্ছা করে তোমার? হ্যাঁ করে, ওরে নিয়ে আমার মরুভূমিতে যেতে ইচ্ছা করে। আমার নিয়ে যেতে ইচ্ছা করে না? না করে না, তোমার আবার দুই চোখ সহ্যই হয় না। তুমি তো তাহলে অন্তরের ধোকা দিচ্ছ। না এটা ধোকা দেওয়ার কিছু নেই, অন্তত আমার গার্লফ্রেন্ড, আর চৈতিটা আমার ভালো লাগে। আর তোমার কি করা যায় করো গা। আমারে ভালো লাগে না তোমার? বললাম না তোমার আমার ভালো লাগে না, তোমার কি কানে কথা ঢুকে না? তোমার কনফিগারেশনে ঝামেলা আছে, তুমি না চৈতি না অন্তরা, তুমি হলো মাঝামাঝি একটা জিনিস। মাঝামাঝি জিনিস আমার ভালো লাগে না, হয় আপ নাহলে ডাউন। বলদটা বিয়ে করতেছে মানে? আরে সাব্বিরের বিয়ে হইতেছে। কেন তুই দেখিস না ফোনে? আমি কেমনে দেখবো, আমি তো ব্লক করে রাখছি। না না দেখ, এইসবের কোনো দরকার নেই, জাস্ট বাদ দে। ও কি কেমনে বিয়ে করে সেটা আমি দেখবো। তোর সাথে এতদিন প্রেম করে এখন আরেকজনের সাথে বিয়ে করবে? চল তো, কেন বাদ দিব না, চল তুই চল, আয় চল। আচ্ছা শোন, বাদ দে না, ও যা ইচ্ছা তাই করুক, তুই বাদ দে। আয়
ওর সাথে তোর ছবি আছে না, SMS আছে না, চল এগুলো দেখা ওর বিয়ে ভাঙবো। তুই চল, দে না। তুই চল, দেখবো বিয়ে করে কিভাবে, চল প্লিজ তুই চল, এই চল। আচ্ছা আমরা কিভাবে একা 3টা মেয়ে এত রাতে যাবো? আমি একটা কাজ করি, ইয়াকে ফোন দেই, তামিমকে ফোন দেই। ও তো আরেক বলদ, আমি আসি না, তুই চল। না, তোরা তামিমকে দুজন চল, ফোন আমার দিতে সাথে। আমি আসি না, চল। যাচ্ছি। আরে ফোন দেওয়া লাগবে না, আমি আসি, চল চল তো চল। এই চল। তোরা বোঝার চেষ্টা কর, আমি অ্যাকচুয়ালি কোনো ঝামেলা যাচ্ছি না। তুই একটু থাম তো, ঠান্ডা হয়, দেখতে দে। আচ্ছা এই দাঁড়া, এটা কোনো কথা? এটা বিয়ে বাড়ির মধ্যে আমরা এরকম হনন করে ঢুকে যাবো? একটা সিন ক্রিয়েট হয়ে গেলে কি একটা ঝামেলা হয়ে যাবে না, বুঝো না? বুঝছি, আপনাদের কথা সাহস বুঝছি। আপনারা থাকে দিই জায়গায়, আমি যদি দেখো থাক তোরা। একটু দরকার ছিল, একটু কথা বলি। শোনো, তুমি কোনোমের মতো মাথা যদি গরম করে এরকম হুটহাট ডিসিশন নাও তাহলে হবে? শোনো, বিয়ে শাদী হচ্ছে একটা আল্লাহর তরফ থেকে, এটা আসে। আর তোমার জন্য কত বেটার বেটার অপশন আছে না, তোমার বুঝতে হবে। আর শোনো, তোমার 3টা মেয়ে মানুষ, এখানে যদি তোমরা এখানে একটা ঝামেলা হয়ে যায়, যে কোনো মুহূর্তে একটা সিনক্রেট হয়ে যেতে হবে। কথা, তোমার তো ইমেজ আছে না, তুমি কি প্রণাম নাকি যে তুমি যেখানে সেখানে ঢুকে একটা বিয়ের মধ্যে তো হতে পারে না, তাই না? আমার যদি আই উপরে তো কেউ নাই, উপরে গেছি দাঁড়ান, যে এসেছি দাঁড়ান, বিয়ে শাদী সব শেষ। ওই হালা মনে হয় বিয়ে শাদী করে বাসরাতে করছে। কি উফ। চল ওর বাসরাত ছুড়াইতেছি। তাহলে চলো আমরা চলে যাই, আমরা খামাখা। চলো চৈতি। না কেন, চল আমরা যাই, ওখানে যে ধরি ওকে। ও এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এই ছেলের বিয়ে হয়ে গেছে, আর চৈতির কি এখন ওই ছেলের বিয়ে ভেঙে আবার নতুন করে বিয়ে দিব নাকি? এই ও কি তুমি নাকি? এই চলো তো, এই চলো। তুমি এখানে? চলে আসছি। চলে এসছি মানে? মানে তোমার না বিয়ে? আমি বিয়ে করি নাই, আমি পালায় চলে আসছি। মানে তুমি আসলেই আসলেই পালে চলে আসছো? হ্যাঁ, আজ পর্যন্ত সব কিছুই আম্মার কথা মতোই চলছে। আমি কার সাথে সারা জীবন থাকবো সে ডিসিশন আর অধিকার শুধু আমারই আছে। এখন আম্মারে বুঝাইতে পারি নাই, কিন্তু পারবো। আরে তুমি না, তুমি আসলে আসলে বোকা আছো। আমি বোকা হইলেও আমার ভালোবাসা কিন্তু বোকা না।